12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক মাস পর আজ বসল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিদায়ী সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতেই এবার সংসদের যাত্রা শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদ নেতা তারেক রহমান সূচনা বক্তব্য রাখেন। তিনি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের স্বার্থে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তারেক রহমানের সূচনা বক্তব্যের পরে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। সরকার দলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য জ্যেষ্ঠ সংসদ সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করলে বিরোধী দলীয় সংসদ সদস্য ডাক্তার তাহের তা সমর্থন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাই। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আপনারা মহান জাতীয় সংসদে এসেছেন। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রথম বৈঠকেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে স্পিকার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করান। প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। এতক্ষণ তো ছিল সকাল।